দর্শক, অল্প কিছুক্ষণ আগেই কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন জুবাইদা রহমান। আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। দর্শক, আপনাকে যদি দেখানোর চেষ্টা করি যে বিগত কয়েকদিনের মতো আজও কিন্তু কড়া নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। বিশেষ করে এভারকেয়ারের সামনের যে রাস্তাটি রয়েছে এটি কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এয়ারপোর্ট থেকে কিন্তু 300 ফিট সড়ক হয়ে কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করেছে জুবাইদা রহমানের গাড়ি বহরটি এবং এই মাত্র কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছে এবং জুবাইদা রহমানের এই আশাকে কেন্দ্র করে বসুন্ধরা আবাসিক এলাকায় কিন্তু নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। আমরা অন্যান্য দিন যে পরিমাণ ব্যারিকেড দেখেছি, আজ কিন্তু সেই ব্যারিকেডের পরিমাণও বাড়ানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু বাঁশি দিয়ে সাধারণ মানুষকে সরিয়ে দিচ্ছে, এমনকি হাসপাতালের সামনে থেকে কিন্তু সাংবাদিকদেরকেও সরিয়ে দেওয়া হচ্ছে নিরাপত্তার স্বার্থে। আপনারা দেখতে পাচ্ছেন যে এভারকেয়ারের সামনে যে রাস্তাটি রয়েছে এটি কিন্তু পুরোটি একদম খালি করে ফেলা হয়েছে, এখানে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং এখনো কিন্তু বাঁশি দিয়ে সরিয়ে ফেলা হচ্ছে সাধারণ মানুষকে। দর্শক, ডেইলি সানে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজ কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেই এয়ার অ্যাম্বুলেন্সে আসলে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু কাতার থেকে কিন্তু আসতে পারেনি, কারণ সেই এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো সম্ভবত রোববারে বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং আগামীকাল কিন্তু শনিবার সেই একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে, যেটি আসলে বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জুবাইদা রহমানের আশাকে কেন্দ্র করে এখানে কিন্তু অসংখ্য বিএনপির নেতা কর্মী ভিড় করছে দেখার জন্য এবং আমরা দেখেছি যে কি নীল কালারের সামনে ধানের শীষ, সেই গাড়িতে করেই কিন্তু কিছুক্ষণ আগে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন জুবাইদা রহমান। আপনারা দেখতে পাচ্ছেন এবং অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু আমরা মানুষের ভিড় একটু বেশি দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য বিএনপি নেতাকর্মী, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ কিন্তু ভিড় করছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। এবং আজ কিন্তু শুক্রবার ছুটির দিন হওয়ার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বসুন্ধরা আবাসিক এলাকায় কিন্তু অসংখ্য মানুষ ভিড় করছে জুবাইদা রহমানের এই আশাকে কেন্দ্র করে এবং খালেদা জিয়ার জন্য কিন্তু তারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছেন হাসপাতালের বাইরে থেকে। দর্শক, ডেইলি সানে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর এভারকেয়ারের সামনে এবং আপনাদেরকে এখান থেকে কিন্তু বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। দর্শক, আজ কিন্তু 11:53 রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন জুবাইদা রহমান এবং তার আগমনকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। দর্শক, এর আগে জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশের এয়ারলাইন্স ফ্লাইটটি সকাল 10:45 দিকে কিন্তু ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে জুবাইদা রহমান ঢাকায় এসেছেন। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে কিন্তু লন্ডনে নেওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে গেছে, যেমনটা আপনাকে বলছিলাম। এবং আজ কিন্তু সকাল 10টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। শারীরিক অবস্থা ঠিক থাকলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে খালেদা জিয়া আগামী রোববার লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুকে জানানো হয়, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু আর আজ আসবে না এবং সবকিছু যদি স্বাভাবিক থাকে আগামীকাল শনিবার কিন্তু পৌঁছাতে পারে। সেই সাথে মির্জা ফখরুল বলেন যে ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তাহলে ইনশাল্লাহ 7 তারিখ কিন্তু তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে 13 দিন ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সংকটাপূর্ণ শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে কিন্তু এক ধরনের উদ্বেগ কাজ করছে এবং সেটি কিন্তু আমরা বিগত কয়েকদিন ধরেই আমরা দেখেছি
এবং আজও কিন্তু দেখতে পাচ্ছি দর্শক বিএনপির কি সূত্র আমাদেরকে ডেইলি সানকে জানায় যে খালেদা জিয়ার ফুসফুসের সংক্রমণের কারণে জটিলতা তৈরি হয়েছিল, সেটা কিন্তু কিছুটা উন্নতির দিকে এবং হৃদযন্ত্রের জটিলতাও কিছুটা কমেছে, তবে বাকি সমস্যাগুলো কিন্তু অনেকটাই অপরিবর্তিত। সেই সাথে আপনাদের জানিয়ে রাখতে চাই, গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসের সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কিন্তু এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয় এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় তার দল বিএনপির উদ্যোগে কিন্তু আজ সারা দেশের মসজিদে জুম্মার নামাজের পর কিন্তু দোয়া অনুষ্ঠিত হবে। দর্শক, খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় কিন্তু মন্দির, গির্জা, প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে কিন্তু নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য কিন্তু অনুরোধ জানিয়েছে বিএনপি। এদিকে বিএনপির চেয়ারপারসনের আশু রোগ মুক্তি কামনা করে আজ বাদ জুম্মা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এবং গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য কিন্তু নিশ্চিত করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে মন্দির, গির্জা, প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ের সংশ্লিষ্ট ধর্মের রীতি আচার অনুযায়ী প্রার্থনারও কিন্তু আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এখানকার বর্তমান চিত্র। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিছুক্ষণ আগেই কিন্তু পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। এবং আজ কিন্তু বেলা 11:53 রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান জুবাইদা রহমান। তার আগমনকে কেন্দ্র করে এভার কেয়ার হাসপাতালে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে, নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল। সেই সাথে জানিয়ে রেখে আপনাদের, এর আগে জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল 10:45 দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু পৌঁছায়। সেই সাথে আরো বলতে চাই যে চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে জুবাইদা রহমান ঢাকায় এসেছেন। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে কিন্তু লন্ডনে নেওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে গেছে। এবং যদিও এমনটা শোনা যাচ্ছিল যে আজ কিন্তু খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে, কিন্তু সেটি কিন্তু পেছানো হয়েছে। আজ সকাল 10টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য কিন্তু জানানো হয় এবং সেই সাথে জানানো হয় যে শারীরিক অবস্থা যদি ঠিক থাকে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে খালেদা জিয়া আগামী রোববার লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুকে জানানো হয় যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছে যে কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আজ আসছে না, সবকিছু স্বাভাবিক থাকলে আগামীকাল শনিবার কিন্তু পৌঁছতে পারে। এবং সেই সাথে মির্জা ফখরুল বলেন যে ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তাহলে ইনশাল্লাহ 7 তারিখ তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, 13 দিন ধরে খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে কিন্তু উদ্বেগ রয়েছে। দর্শক, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম কিন্তু চলছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল এবং চিকিৎসকরা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা জানি যে খালেদা জিয়ার চিকিৎসা কিন্তু মেডিকেল বোর্ড গঠন হয়েছে এবং সেই বোর্ডে কিন্তু নেতৃত্ব দিচ্ছে ডাক্তার জুবাইদা রহমান এবং আজ কিন্তু তিনি সশরীরে উপস্থিত হয়েছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। দর্শক, যেমনটা বলছিলাম যে গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং পরীক্ষায় ফুসফুসের সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয় এভার কেয়ার হাসপাতালে। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কিন্তু এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয় এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় তার দল বিএনপির উদ্যোগে কিন্তু আজ সারা দেশে মসজিদে, মন্দিরে জুম্মার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হবে এবং খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় কিন্তু মন্দির, গির্জা, প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য কিন্তু অনুরোধ জানিয়েছে বিএনপি। এদিকে বিএনপির চেয়ারপারসনের আশু রোগ মুক্তি কামনা করে আজ বাদ জুম্মা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে মন্দির, গির্জা, প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে কিন্তু সংশ্লিষ্ট ধর্মের রীতি আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দর্শক, আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম
রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে কিন্তু সর্বশেষ চিত্র দেখানোর চেষ্টা করছিলাম এবং কিছুক্ষণ আগেই কিন্তু হাসপাতালে পৌঁছেছেন ডাক্তার জুবাইদা রহমান। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই যে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। দর্শক, আজ কিন্তু বেলা 11:53 রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান জুবাইদা রহমান। তার আগমনকে কেন্দ্র করে এভার কেয়ার হাসপাতালের নিরাপত্তা কিন্তু আরো জোরদার করা হয়েছে। আমরা দেখছিলাম যে গত কয়েকদিন ধরেই কিন্তু হাসপাতালের নিরাপত্তা জোরদার, নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এভার কেয়ার হাসপাতাল। এবং আজ কিন্তু শুধু এভার কেয়ার হাসপাতাল না, বসুন্ধরা আবাসিক এলাকায় এক ধরনের কিন্তু কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু বসুন্ধরার প্রবেশ পথ 300 ফিট থেকেই কিন্তু আমরা দেখছি যে আজ কিন্তু বসুন্ধরার প্রত্যেকটা প্রবেশ পথে কড়া নিরাপত্তা জুবাইদা রহমানের আগমনকে কেন্দ্র করে। সেই সাথে আপনাদের জানিয়ে রাখতে চাই যে আজ কিন্তু জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল 10:45 দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এবং চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে জুবাইদা রহমান ঢাকায় এসেছেন। এবং সেই সাথে আজ কিন্তু খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা ছিল, তিনি কিন্তু লন্ডনে তাকে নিয়ে যাওয়া হচ্ছে না, কারণ কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু তাকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া কিন্তু কিছুটা পিছিয়ে গেছে। এবং আজ সকাল 10টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য কিন্তু জানানো হয়। শারীরিক অবস্থা ঠিক থাকলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে খালেদা জিয়া আগামী রোববার লন্ডনের উদ্দেশ্যে কিন্তু রওনা দিবেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুকে জানানো হয়, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানায় যে কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু আজ আসছে না, সবকিছু স্বাভাবিক থাকলে আগামীকাল শনিবার পৌঁছাতে পারে। মির্জা ফখরুল বলেন যে ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তাহলে ইনশাল্লাহ 7 তারিখ তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বর্তমান অবস্থা। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে প্রায় 13 দিন ধরে কিন্তু খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার সংকটাপূর্ণ শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে কিন্তু এক ধরনের উদ্বেগ কাজ করছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে এবং বিএনপির একটি সূত্র জানায় যে খালেদা জিয়ার ফুসফুসের সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল সেটা কিছুটা কিন্তু এখন উন্নতির দিকে এবং হৃদযন্ত্রে জটিলতাও কিছুটা কমেছে, তবে বাকি সমস্যাগুলো কিন্তু অনেকটাই অপরিবর্তিত। গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে, তাকে ভর্তি করা হয় এভার কেয়ার এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে কিন্তু সিসিইউতে নেওয়া হয়। খালেদা জিয়ার সুস্থতা কামনায় তার দল বিএনপির উদ্যোগে কিন্তু আজ সারা দেশের মসজিদে কিন্তু জুম্মার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হবে এবং খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা, প্যাগাডা সহ কিন্তু অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য কিন্তু অনুরোধ জানিয়েছে বিএনপি। দর্শক, এদিকে বিএনপির চেয়ারপারসনের আশু রোগ মুক্তি কামনা করে আজ বাদ জুম্মা কিন্তু দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার এবং গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিন্তু তথ্য জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে মন্দির, গির্জা, প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে কিন্তু সংশ্লিষ্ট ধর্মের রীতি আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দর্শক, বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে কিন্তু আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গত কয়েকদিন ধরেই কিন্তু এভার কেয়ারের সামনে অসংখ্য মানুষ ভিড় করছে শুধুমাত্র একটিবার খালেদা জিয়াকে দেখার জন্য, কখন খালেদা জিয়া সুস্থ হবে, আবারও হাত নেড়ে তার নেতা কর্মীদেরকে তিনি দেখা দিবেন। দর্শক, লাখো কোটি মানুষের ভালোবাসায় সিক্ত একটি নাম কিন্তু বেগম খালেদা জিয়া, যার জনপ্রিয়তা গগনচুম্বী। এই মহিষী নারী হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন আর বাইরে তার সুস্থতার জন্য মানুষের উৎকণ্ঠা, উদ্বেগ, ক্রন্দন, মোনাজাত কিন্তু চলছে। মানুষ কিন্তু রোজাও রেখেছে আজ শুক্রবারের দিন খালেদা জিয়ার জন্য। দর্শক, হাসপাতালের বাইরে অগণিত মানুষের আগ্রহ শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে একবার দেখার জন্য। ভালোবাসার মূর্ত প্রতীক যিনি, তার সুস্থতা জাতিকে
তার অসুস্থতা কিন্তু জাতিকে এক জায়গায় এনে দাঁড় করিয়েছে। দর্শক, দল মত নির্বিশেষে এখানে কিন্তু আজ আমরা শুধুমাত্র বিএনপি নেতা কর্মীদেরকে দেখতে পাচ্ছি না, অন্যান্য দল সহ আমরা সব ধরনের মানুষজনকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এক জায়গায় এসে কিন্তু উপস্থিত হয়েছে এই বেগম জিয়ার অসুস্থকে কেন্দ্র করে। দর্শক, হাসপাতালের বাইরে অগণিত মানুষের আগ্রহ শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য। ভালোবাসার মূর্ত প্রতীক যিনি, তার সুস্থতা জাতিকে কিন্তু এক জায়গায় এনে দাঁড় করিয়েছে। তার প্রতি গভীর শ্রদ্ধা, মমত্ববোধ, অকৃত্রিম ভালোবাসা, সম্মান, মর্যাদা যা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে তাকে যেদিন এক কাপড়ে ক্যান্টনমেন্টের বাসা থেকে স্বৈরাচারী সরকার বের করে দিয়েছিল, সেদিন তার চোখের পানি কিন্তু সারা পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছে, যা ছিল হৃদয় বিদারক। হৃদয়হীন, বিবেকহীন ও দয়ামায়াহীন মানুষ ছাড়া এই ধরনের ঘটনা কিন্তু ঘটানো সম্ভব নয়। 7 ফেব্রুয়ারি 2018 সালে তিনি তার জীবনের এক করুণ অধ্যায়ের কথা কিন্তু দেশবাসীকে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমি কম বয়সে স্বামী হারিয়েছি, কারাগারে থাকতে আমি আমার মাকে হারিয়েছি, অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় আমি ছোট ছেলেকে হারিয়েছি, আরেকটি সন্তান নির্যাতনে পঙ্গু হয়ে দূর দেশে। আমার এই স্বজনহীন জীবনে দেশবাসী, আমার স্বজন, 11 সরকার কিন্তু তাকে মাইনাস করার হীন চক্রান্ত করেছিল, যা ছিল জাতির জন্য দুঃখজনক। তার সন্তানের ওপর যে অমানবিক নির্যাতন করা হয়েছে তা কিন্তু মধ্যযুগীয় বর্বরতাকেও কিন্তু হার মানায়। কিন্তু তারা আজ কোথায়? মানুষ তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। প্রখান্তরে বেগম খালেদা জিয়া কিন্তু গণতন্ত্রকামী সব মানুষের হৃদয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো দেদীপ্যমান হয়ে আছেন। দর্শক, সর্বোপরি আমরা যদি বলি, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার কিন্তু ঈর্ষান্বিত হয়ে বিনা দোষে শারীরিক ও মানসিকভাবে খালেদা জিয়াকে নির্যাতন করেছে, জাতিকে কাঁদিয়েছে। তার প্রতি হৃদয়হীন আচরণ এবং বিষক্রিয়া কিন্তু তাকে পৃথিবী থেকে বিদায় করার হীন কৌশল নেওয়া হয়েছিল, যার পরিণতি কিন্তু আজ বেগম খালেদা জিয়াকে ভোগ করতে হচ্ছে, এবং সেই জন্যই কিন্তু তিনি অসুস্থ। বেগম খালেদা জিয়া বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন তার কর্মের মাধ্যমে কোটি মানুষের হৃদয়, এবং তারই কিন্তু প্রমাণ আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে বেগম জিয়া যখন অসুস্থ তখন কিন্তু এখানে শত শত মানুষ আমরা দেখতে পাচ্ছি এসে এভার কেয়ারের সামনে ভিড় করছে, রাত দিন না ঘুমিয়ে এখানে দাঁড়িয়ে থাকছে, প্রার্থনা করছে, এবং অনেকে কিন্তু রোজা রাখছে, অনেকে কান্নাকাটি করছে, অনেকে ফুসফুস দিতে চাচ্ছে এখানে কিন্তু দাঁড়িয়ে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এবং বেগম জিয়া অসুস্থ শরীর নিয়ে কিন্তু 23 নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে 27 নভেম্বর আইসিইউতে স্থানান্তর করা হয়, এবং পুরো জাতি কিন্তু শোকে মর্মাহত। অনেকে কিন্তু ফুসফুস কিডনি দিতে আগ্রহী, ফুসফুস দিলে তিনি যদি বেঁচে যান 18 কোটি মানুষের উন্নয়ন ঘটবে, জনগণ উপকৃত হবে, এমনটা কিন্তু বলছেন অনেকে। এগুলো তার প্রতি মানুষের গভীর মমত্ববোধ, ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ ছাড়া কিন্তু আর কিছুই নয়, যা তিনি অর্জন করেছেন দেশের মানুষকে ভালোবেসে। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বেগম জিয়া কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন সবসময়। স্বৈরাচারবাদী এরশাদ ও হাসিনার সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কিন্তু লড়াই সংগ্রাম করে গেছেন বেগম খালেদা জিয়া। কখনো অন্যায়ের সঙ্গে কিন্তু তিনি আপোষ করেননি, এই জন্যই কিন্তু তাকে আপোষহীন নেত্রী বলা হয়। কোন লোভ, লালসা, প্রলোভন তাকে কিন্তু স্পর্শ করতে পারেনি। তিনি আপোষহীন নেত্রী, যিনি নির্লোভ, নিষ্পাপ এবং দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার প্রতি রয়েছে জাতির গভীর ও অকৃত্রিম ভালোবাসা। তার নাম কিন্তু ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এমনটাই কিন্তু বলছেন বিএনপির নেতা কর্মীরা। এবং 2 জুলাই মুক্তিযুদ্ধ চলাকালে তিনি কিন্তু 2টি সন্তান নিয়ে পাকিস্তানের হাতে বন্দী হন। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন রণাঙ্গনে। স্ত্রী পুত্রের মায়া ত্যাগ করে তিনি জীবন বাজি রেখে দেশের জন্য, দেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন। বেগম খালেদা জিয়াকে পাকিস্তানের জান্তা সরকার কিন্তু মানসিক যন্ত্রণায় রেখেছিল, অথচ শেখ হাসিনা ধানমন্ডির এক বাড়িতে ছিলেন। পাকিস্তান সেনাবাহিনীর রেশন নিয়েছেন, নিরাপত্তা নিয়েছেন, অথচ আমরা যদি খালেদা জিয়ার দিকে তাকাই আমরা কিন্তু তাহলে বুঝতে পারবো যে তার সাথে কিন্তু কতটা নির্মম পরিস্থিতি কিন্তু খালেদা জিয়া ফেস করেছে। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে 2 জুলাই মুক্তিযুদ্ধ চলাকালে তিনি কিন্তু 2টি সন্তান নিয়ে পাকিস্তানের হাতে বন্দী হন। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন কিন্তু রণাক্ষণে। স্ত্রী পুত্রের মায়া ত্যাগ করে তিনি কিন্তু জীবন বাজি রেখে দেশের জন্য, দেশের মানুষের জন্য কিন্তু যুদ্ধ করেছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে, এবং আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক,
এইমাত্র যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে খালেদা জিয়াকে দেখতে কিন্তু হাসপাতালে জুবাইদা রহমান। দর্শক আপনাদেরকে আবারও বলছি, খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। দর্শক আজ কিন্তু বেলা 11:53 রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান জুবাইদা রহমান। তার আগমনকে কেন্দ্র করে এভার কেয়ার হাসপাতালে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে, নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এভার কেয়ার হাসপাতাল, সেই সাথে কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকা। এর আগে জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল 10:45 দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু পৌঁছায় এবং চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে জুবাইদা রহমান ঢাকায় এসেছেন। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে কিন্তু লন্ডন নেওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে গেছে এবং আজ সকাল 10টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য কিন্তু জানানো হয়। শারীরিক অবস্থা ঠিক থাকলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে খালেদা জিয়া কিন্তু আগামী রোববার লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন এবং বিএনপির মিডিয়া সেলের ফেসবুকে জানানো হয় যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু আজ আসছে না, সবকিছু স্বাভাবিক থাকলে আগামী শনিবার কিন্তু পৌঁছতে পারে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং মির্জা ফখরুল বলেন ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তাহলে ইনশাল্লাহ 7 তারিখ কিন্তু তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে 13 দিন ধরে খালেদা জিয়া কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে কিন্তু এক ধরনের উদ্বেগ কাজ করছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে কিন্তু গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম কিন্তু চলছে। বিএনপির একটি সূত্র জানায় যে খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল সেটা কিছুটা উন্নতির দিকে, হৃদযন্ত্রের জটিলতাও কিন্তু কিছুটা কমেছে, তবে বাকি সমস্যাগুলো কিন্তু অনেকটাই অপরিবর্তিত। দর্শক গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসের সংক্রমণ ধরা পড়ায় তাকে কিন্তু ভর্তি করা হয় হাসপাতালে এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কিন্তু এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয় এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় কিন্তু তার দল বিএনপির উদ্যোগে আজ কিন্তু সারা দেশে মসজিদে মসজিদে জুম্মার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হবে এবং খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় কিন্তু মন্দির, গির্জা, প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সৃষ্টিকর্তার কাছে কিন্তু প্রার্থনা করার জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি। এদিকে বিএনপি চেয়ারপারসনের আশু রোগ মুক্তি কামনা করে আজ বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল প্রধান উপদেষ্টা প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য কিন্তু জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে মন্দির, গির্জা, প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি আচার অনুযায়ী প্রার্থনারও কিন্তু আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল এবং অন্যান্য দিনও আমরা দেখেছি যে কড়া নিরাপত্তা থাকে এবং আজ কিন্তু সেই নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে এবং অন্যান্য দিনের মতো কিন্তু ব্যারিকেড রয়েছে এবং সেই ব্যারিকেড কিন্তু আজ আরো দীর্ঘায়িত করা হয়েছে এবং সেই সাথে এভার কেয়ারের সামনে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি কিন্তু পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে। এই রাস্তাটি দিয়ে কোনো সাধারণ মানুষ বা গাড়ি ঘোড়া চলতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র যারা চিকিৎসা কাজে এভার কেয়ারে যাবেন শুধুমাত্র কিন্তু তাদেরকে এই কার্ড দেখে যেতে দেওয়া হচ্ছে এবং আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখনো পাইচারি করছে, তদারকি করছে। নিরাপত্তা ব্যবস্থা কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে। সেটাতে আপনাদেরকে দেখাতে চাই যে ফায়ার সার্ভিসের গাড়িও কিন্তু এখানে রেডি রাখা হয়েছে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়ি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরাও কিন্তু রেডি রয়েছে, প্রস্তুত রয়েছে। কোনো কারণে যদি আগুন লেগে যায় সেক্ষেত্রে কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু এখান থেকেই সক্রিয় হবেন। সেই সাথে আমরা কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ, আমরা কিন্তু বিজিবিকে দেখতে পাচ্ছি যে বিজিবির কয়েকটি গাড়িও কিন্তু দেখতে পাচ্ছি। নিরাপত্তার জন্য কিন্তু বিজিবিকেও নিয়োজিত করা হয়েছে, এসএসএফ তো নিয়োজিত রয়েছে, পুলিশ রয়েছে, সেই সাথে এলিট পুলিশ রয়েছে। আমরা কিন্তু কয়েক ধরনের আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু এই এভার কেয়ারের সামনে দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু এভার কেয়ারের পেছনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু ফায়ার সার্ভিস রেডি রয়েছে, প্রস্তুত রয়েছে, সেই সাথে কিন্তু বিজিবিও প্রস্তুত রয়েছে। এবং আপনাদেরকে যদি আবার একটু সামনের দিকটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এভার কেয়ারের সামনে কিন্তু পুরো রাস্তাটা কিন্তু ক্লিয়ার। এখানে কিন্তু কোনো সাধারণ মানুষকে যেতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র রোগীদেরকে তাদের
প্রেসক্রিপশন বা তাদের কার্ড দেখে কিন্তু এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং এভার কেয়ারের সামনে যে দুটি রাস্তা রয়েছে, একটি এভার কেয়ারের সামনে, একটি অপোজিটে এবিজি টাওয়ারের, এই দুটি রাস্তায় কিন্তু আমরা দেখছি যে মানুষ চলাচল করছে, কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু চলাচল করতে দেওয়া হচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। এবং অন্যান্য দিনের মতো কিন্তু আজও কিন্তু বিএনপির নেতা কর্মীরা রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করছে। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এভার কেয়ারের সামনের বর্তমান পরিস্থিতি। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। আপনাদের সেই সাথে জানিয়ে রাখতে চাই যে আজ কিন্তু বেলা 11:53 রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান এই জুবাইদা রহমান। তার আগমনকে কেন্দ্র করে এভার কেয়ার হাসপাতালের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। এর আগে জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের ফ্লাইটটি কিন্তু সকাল 10:45 দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এবং চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে জুবাইদা রহমান কিন্তু ঢাকায় এসেছেন। এবং কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে কিন্তু লন্ডন নেওয়া আজকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। লন্ডন নিয়ে যাওয়ার প্রক্রিয়াটি কিন্তু একটু পিছিয়ে গেছে এবং আজ সকাল 10টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য কিন্তু জানানো হয়। এবং শারীরিক অবস্থা যদি ঠিক থাকে, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত যদি দেয়, খালেদা জিয়া কিন্তু আগামী রোববার লন্ডনের উদ্দেশ্যে ফ্লাই করবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এটি কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। বিএনপির মিডিয়া সেলের ফেসবুকে জানানো হয় যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছে যে কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু আজ আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে আগামীকাল শনিবার কিন্তু পৌঁছতে পারে মির্জা ফখরুল, এমনটাই কিন্তু বলেন। তিনি বলেন যে ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে কিন্তু ইনশাল্লাহ 7 তারিখ তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। দর্শক, 13 দিন ধরেই কিন্তু খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে কিন্তু দেশের মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম কিন্তু চলছে। বিএনপির সূত্র জানায় যে খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল সেটা কিন্তু কিছুটা উন্নতির দিকে, হৃদযন্ত্রের জটিলতাও কিন্তু কিছুটা কমেছে, তবে বাকি সমস্যাগুলো কিন্তু অনেকটাই অপরিবর্তিত। আপনাদের সেই সাথে জানিয়ে রাখতে চাই যে গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে তাকে কিন্তু ভর্তি করা হয় হাসপাতালে এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে কিন্তু তাকে এসডিইউতে ভর্তি করা হয়েছিল এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কিন্তু এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়। খালেদা জিয়ার সুস্থতা কামনায় তার দল বিএনপির উদ্যোগে কিন্তু আজ সারা দেশের মসজিদে মসজিদে জুমার নামাজের পর কিন্তু দোয়া অনুষ্ঠিত হবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় কিন্তু মন্দির, গির্জা, প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে কিন্তু নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য কিন্তু অনুরোধ জানিয়েছে বিএনপি। এদিকে বিএনপির চেয়ারপারসনের আশু রোগ মুক্তি কামনা করে আজ বাদ জুম্মা কিন্তু দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এবং গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য কিন্তু জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে মন্দির, গির্জা, প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে কিন্তু আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এভার কেয়ারের সামনে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে এভার কেয়ারে হাসপাতালে কিন্তু প্রবেশ করেছেন জুবাইদা রহমান। শাশুড়িকে দেখতে কিন্তু এভার কেয়ার হাসপাতালে জুবাইদা রহমান। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজ কিন্তু বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা ছিল, কিন্তু যে এয়ার অ্যাম্বুলেন্সে আসলে লন্ডনে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু এসে পৌঁছাতে পারেনি যান্ত্রিক ত্রুটির কারণে। এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু আগামীকাল শনিবার এসে পৌঁছাবে, এমনটাই কিন্তু
আশা করা হচ্ছে। এবং শনিবার এসে যদি এয়ার অ্যাম্বুলেন্সটি পৌঁছায়, রোববারের নাগাদ খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবে এয়ার অ্যাম্বুলেন্সটি, এমনটাই কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ তথ্য আছে। এবং এই মুহূর্তে আমরা রাজধানীর রিভার কেয়ারের সামনে থেকে আপনাদেরকে কিন্তু সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে কিন্তু জুবাইদা রহমান। এই জুবাইদা রহমানের আশাকে কেন্দ্র করে কিন্তু আজ কিন্তু আমরা এভার কেয়ারের সামনে কিন্তু কড়া নিরাপত্তা দেখতে পাচ্ছি। অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজ কিন্তু আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। এবং আপনাদেরকে কিন্তু টেলিভিশনে দেখানোর চেষ্টা করছি সরাসরি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু আমরা এভার কেয়ারের গেটের বাইরে কিন্তু কড়া নিরাপত্তা দেখতে পাচ্ছি। নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল। আপনাদেরকে টেলিভিশনের মাধ্যমে আপনার সাথে যুক্ত রয়েছি আমি আরমান আলী। দর্শক, আপনারা দেখছেন কিছুক্ষণ আগেই কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করেছে জুবাইদা রহমানের গাড়ি বহরটি বেশ কিছুক্ষণ আগে। এবং এখন কিন্তু এভার কেয়ারের রয়েছেন জুবাইদা রহমান। এবং আপনাদেরকে যেমনটা বলছিলাম যে আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু দেখে এসেছি যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে রাজধানী এভার কেয়ার হাসপাতালে। ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলো, তারপর থেকে কিন্তু আমরা এভার কেয়ারে কড়া নিরাপত্তা দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি যে এসএসএফকে কিন্তু নিয়োজিত করা হয়েছে, কিন্তু বিভিন্ন ধরনের সেই সাথে কিন্তু বিভিন্ন স্তরে আমরা নিরাপত্তা দেখেছি, আইন শৃঙ্খলা বাহিনীকে দেখেছি, পুলিশের সাথে কিন্তু আমরা গতকাল কিন্তু বিজিবিকেও এখানে